আজকে আমি দোকানে যেভাবে ডিম পোস্ট করে খেলাম তো সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরলাম এবং শেয়ার করলাম। আমার কাছে না খুবই ভালো লাগে মাঝে মধ্যে অন্যরকম কিছু একটা করলে। তো যাই হোক, এই পুরো বিষয়টাই আপনাদের সাথে আমি তুলে ধরলাম। কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন আমি যাতে আপনাদের সাথে মাঝে মধ্যে এমন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আসুন দেখা যাক। রহমান রহিম। আমরা এখন দোকানে আছি, তো দেখেন দোকানে এসে মাঝে মধ্যে মনে হয় যে ক্ষুধা লাগে, একটু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে। তো এই যে আমাদের দোকানটা শপটা, তো যাই হোক ওই সামনে দোকান আছে। তো এরা অনেক সময় হয় কি, অনেক মানুষ আছে না যে খাবারে একটু নজর দেয়, আমরা ছোটবেলা থেকে যাই বলি আর কি, এর জন্য এই যে পর্দাটা টেনে দিচ্ছি। তো এখন আমরা দোকানের মধ্যে একটা কারেন্টের চুলা নিয়ে আসছি, তো এই চুলার মধ্যে আমরা ডিম ভাজি করব। আসুন দেখা যাক। সরাসরি চলে আসছি কিভাবে আমি ডিমটা ভাজি করি। তো এটা হচ্ছে আমার এই সে আগে থেকে আনা প্যাকেটগুলো, প্যাকেটের মধ্যে যা টুকিটাকি জিনিস থাকে আমার প্রয়োজনীয় সেই জিনিসগুলো। এখন আমি আমার জিনিসগুলোকে বের করছি কি কি আছে, আসুন দেখা যাক। এখানে আমি ডিম পোস্ট করব, করে খাবো, অনেক ক্ষুধা পাইছে। এগুলোকে আমি পছন্দ করি কি আমার জিনিসগুলো আমার মতো করে রাখার। এই যে আমার এটা হাঁড়িটা, এটা একটু ক্লিন করতে হবে। তো যাই হোক, হাঁড়িটাকে ক্লিন করে আমি এটাকে সুন্দর করে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এটাতে ডিম ভাজবো। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপরে তেলও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। দেখি গরমটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ গরম হয়েছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে আমার সেই ডিমটা, আমি যেটা খাবো। এখানে তার প্লেটে ওরকম একটা কিছু নেই, ডিম পোস্ট করতেছি। লাইফে হয় না কখনো রান্না বাড়াটা হচ্ছে একটা বিলাসিতার মতো, আবার কখনো দেখা যায় জীবন যেখানে যেমন, কখনো লার্কি দিয়ে, কখনো এই দোকানে বসে, কখনো রাস্তায় বসে, যখন আপনার নসিব যেখানে আছে সেখানে সেভাবে করেই করবেন। এখানে তার খুরচুর নেই, বাসার মতো একটা ছুরি আছে, এটা আমার প্যাকেটে আছে একটা, সেটার মধ্যে থাকে। এক পাশ ভাজা হলে আরেক পাশ আমি খুরচুর দিয়ে উল্টে দেব। আমরা ক্যামেরার পিছন থেকে অনেকেই মনে করি বা ভিডিও দেখে যে ভিডিওটা কেমন হলো হ্যান ত্যান এটা নিয়ে মন্তব্য করি। আসলে এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই। ভিডিওটা হচ্ছে কি যে একটা মনের বিষয়, সেটা হচ্ছে যে দেখেন একটা ভিডিও করতে অনেক কষ্ট, অনেক কষ্ট। সে ভিডিওটা দেখতে যেমনই হোক না কেন, এক একজনের ভিতরের উপলব্ধিটা এক এক রকম ভাবে তারা উপস্থাপনা করে। তা আমি যেভাবে করলাম, আমারটা হয়তো সবার কাছে ভালো লাগবে না, আর সবারটাও দেখা যায় আরেকজনের কাছে ভালো লাগবে না, এটাই বাস্তব। তো যাই হোক, এটা দিয়ে আমার ডিমটা উল্টাইতে হচ্ছে।